আজকে আমি গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে, যেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল এবং আসার পথে আমার সাথে ঘটলো ভয়ঙ্কর এক কাহিনী, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা গেট থেকে বের হওয়ার আগেই দেখলাম যে বরযাত্রী এসে হাজির, যার কারণে গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এখানে নাকি জামাইকে চাঁদা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আপনি কি একটা বিষয় লক্ষ্য করে দেখেছেন যে এই দেশের চাঁদাবাজি কোন লেভেলে পৌঁছে গেছে? আবার মাঝে মাঝে জামাই শালিরা স্লোগান দিতেছিল যে এক বড় না দুই বড়, দুলাভাইয়ের মন বড়। তা আমি বলি কি, দুলাভাইয়ের যে মন বড় সেটা আপনারা শালিরা কিভাবে বুঝলেন? কারণ এখানে তো জামাই আসছে শুধুমাত্র একজনকে তার মনে জায়গা দেওয়ার জন্য। দুলাভাই তো তার মনে শালিদেরকে জায়গা দিবে না। তাহলে আপনারা বলেন কেন যে এক বড় না দুই বড়, দুলাভাইয়ের মন বড়? যাই হোক, প্রত্যেক বিয়ের গেটেই দেখি যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, আর এদিকে হাজী সাহেব বলতেছে যে আমরা কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে চাই না। এই কথাটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল, তাই আমি হতাশা নিয়ে বাড়িতে চলে যাচ্ছিলাম। কিন্তু ওয়েট, একটু পরেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, আর এইদিকে আমার মনে আনন্দের বন্যা বইতে লাগলো। আমি সফল। দীর্ঘ সময় ধরে এক পক্ষ আরেক পক্ষের উপর বোমা নিক্ষেপ করলো। যুদ্ধের ফলাফল যদি আপনারা জানতে চান, তাহলে আমি বলবো যে কোন পক্ষে বিজয় হয়েছে এই যুদ্ধে। যুদ্ধ করতে করতে উভয় পক্ষ অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই তারা একটু ভিতরে যাচ্ছে খাওয়া দাওয়া করার জন্য। আর আমরা এইদিকে বাড়িতে চলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ ঘটলো এক অবিশ্বাস্য কাহিনী। জামাইকে মিষ্টি মুখ করানোর জন্য যে মিষ্টিগুলো আনা হয়েছিল সেগুলো জামাই খায় নাই। মনে হয় জামাইয়ের ডায়াবেটিস আছে। এই মিষ্টিগুলো রাখা দিয়ে সবাই যার যার মতো চলে যাচ্ছে। আমি ভাবলাম যে এই মিষ্টিগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই একটু পরিচর্যা করা দরকার। তাই আমি একটা মিষ্টিকে যত্ন সহকারে আমার পেটের মধ্যে রেখে দিলাম। আমি দেখলাম যে আমার দেখা দেখে আমার কাকাও মিষ্টি খাওয়া শুরু করেছে। আপনার কাছে কি এই কাজটা করা অন্যায় হয়েছে? যদি অন্যায় হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন।